লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের ক্ষতি দুষ্কৃতিকারীদের কাজ নয়। ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরোর এমন মূল্যায়নের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নির মূল্যায়নের সাথে তিনি পুরোপুরি দ্বিমত পোষণ করছেন। পোস্টে নতুন পুল লাইনার লাগানোর ক্ষেত্রে ঠিকাদারের কিছু সমস্যা থাকার বিষয়টি স্বীকার করলেও বড় ধরনের ক্ষতির জন্য আবারও দুষ্কৃতিকারীদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিন পৃথক পোস্টে তিনি আবারও হুঁশিয়ারি দেন, সেনেট টড ব্ল্যাঞ্চকে স্থায়ী অ্যাটর্নি জেনারেল হিসেবে অনুমোদন না দিলে তিনি বর্তমান অ্যাক্টিং এজি পদেই বহাল থাকবেন। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরোর কার্যালয় শুক্রবার আদালতে সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের আবেদন জানিয়েছে। তার বিরুদ্ধে গত মাসে সংস্কার কাজের পর রিফ্লেক্টিং পুলে ইচ্ছাকৃতভাবে ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছিল। আদালতে দাখিল করা নথিতে পিরোর কার্যালয় দাবি করেছে, ইন্টেরিয়র ডিপার্টমেন্টের সরবরাহ করা নথিপত্রে হার্নের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি। রিফ্লেক্টিং পুলের ক্ষতি নিয়ে এতে বলা হয়, এজন্য দুষ্কৃতিকারীরা নয়, বরং ঠিকাদারের নিম্নমানের নির্মাণ প্রক্রিয়া দায়ী। 250তম স্বাধীনতা দিবসের ইভেন্টগুলোর আগে প্রকল্পটি শেষ করার তাড়াহুড়োকেও দায়ী করেন ট্রাম্পের নিযুক্ত ইউএস অ্যাটর্নি। শনিবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে হার্নির বিরুদ্ধে মামলা তুলে নেয়ার আবেদন করায় জেনিন পিরোর উপর ক্ষোভ উগরে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে রিফ্লেক্টিং পুলের ক্ষতি সাধন নিয়ে পিরোর মূল্যায়নেরও তীব্র সমালোচনা করেছেন তিনি। ট্রাম্প বলেন, পিরোর এমন মূল্যায়নের সাথে তিনি পুরোপুরি দ্বিমত পোষণ করছেন। এক্ষেত্রে ঠিকাদারের কিছু সমস্যা থাকার বিষয়টি স্বীকার করলেও বড় ধরনের ক্ষতির জন্য আবারও দুষ্কৃতিকারীদেরকে দায়ী করেছেন তিনি। এদিন পৃথক পোস্টে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়েছেন, সেনেট টড ব্ল্যাঞ্চের নিয়োগ অনুমোদন না করলে তাকে বর্তমান অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল পদে বহাল রাখা হবে। একই সঙ্গে কংগ্রেসকে চাপ দিয়ে প্রস্তাবিত অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড বিল পাশ করিয়ে নেওয়ারও হুমকি দেন তিনি। পোস্টে টড ব্ল্যাঞ্চকে দেশের অন্যতম পেশাদার উল্লেখ করে তার নিয়োগের বিরোধিতা করায় রিপাবলিকান সেনেটর জন কর্নেন ও টম টিলিসের কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট। এদিকে হাউস ওভারসাইট কমিটির র্যাঙ্কিং মেম্বার ও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া দাবি করেছেন, টড ব্ল্যাঞ্চ কখনোই স্থায়ীভাবে দেশের অ্যাটর্নি জেনারেল হতে পারবেন না। ব্ল্যাঞ্চের নেতৃত্বাধীন ডিওজে দিন দিন আস্থা হারাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে চাপ প্রয়োগ করে অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ড বিল পাশ করার হুমকি দেয় ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন হাউস বাজেট কমিটির র্যাঙ্কিং মেম্বার ও ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্রেন্ডন বয়েল। একই সঙ্গে তিনি এই ফান্ডকে পুলিশ কর্মকর্তাদের উপর হামলা চালানো অপরাধীদের পুরস্কৃত করার তহবিল হিসেবে অভিহিত করেছেন। মাহমুদুল হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।